সকালবেলা এখন কটা বাজে? 7:30। আর আমরা অনেক আগে উঠেছি। ওখান থেকে উঠে সকাল থেকে উঠে আর কি গোছগাছ হচ্ছে। এখানে যত রকমের জিনিসপত্র বাসনপত্র আছে সব তোমাদের দাদা ভাই এখানে গুছাচ্ছে। এই দেখো, কারণ আজকে আমাদের শেষ দিন এই বাড়িতে, লাস্ট দিন। তো এখানে আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাবতীয় জিনিস, খাট বিছানা। হ্যাঁ, ওটা ওখানে তুলে দাও। তো এই বাক্সগুলো থাকবে, আলমারিটা থাকবে, আমাদের যে কটা জিনিস সেগুলো আমরা নেব। বইগুলো নামাবে বলে যে বইগুলো তো এই যে শ্বশুর বাড়িতে আজকে আমার শেষ দিন। তো কি করব, কষ্ট হচ্ছে ভীষণ, তাও কিছু করার নেই। এখন এমন একটা পরিস্থিতি চলে এসছে। ওখানে দেখো না কি আছে, কাঁথাগুলো নেবে তো নাও, এগুলো পা মোছা করতে পারবে। এই ফ্লাক্স নেবে নাকি? এটা ফ্লাক্সটা নিয়ে নাও। ও দাও, আমাকে দাও। তো এখন তোমাদের দাদা ভাইয়ের বইগুলো ভরছে। তো সকাল থেকে এই হচ্ছে আমাদের গোছ করার। এখনও অনেক বাকি আছে, ওই আলমারিতে এখনও অনেক কিছু বাকি আছে বার করা। তো ওখান থেকে বার করবে, সব ভরবে বস্তায়। আমাকে দাও শোনাই, দাও। কষ্ট হলেও কিছু করার নেই, মনকে অনেক শক্ত করে নিয়েছি। অনেক আঘাত যন্ত্রণার পরেও আজকে আর থাকতে পারলাম না। আজকে অনেক সব ভরবো এইগুলো। তো বন্ধুরা, আমাদের সব ঘর রেডি হয়ে গেছে একদম, আমরা যাওয়ার জন্য একদম রেডি। তো এখানে কিছু ব্যাগ ট্যাগ আছে, এগুলো নিয়ে যাব। আর সব খাট আর সব গোছানো হয়ে গেছে। এই যে এবার আমরা বেরিয়ে পড়ব, সব লরিতে তোলানো হচ্ছে এখন। সত্যি আমি কোনোদিন আশা করিনি যে এরকম দিনটা আমার কপালে মানে আসবে। কপালে যা আছে তাই হবে। ভাগ্যটাকে আমি মেনে নিয়েছি, ভাগ্যটাকে অনেকদিন আগেই মেনেছি। তবে চলো, আসলে আমি ঠিক মানাতে পারছি না, সেই জন্যই। এতে কারোর দোষ নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ভাড়া বাড়িতে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে একটা গাড়ি ভাড়া করেছি। গাড়ি ভাড়া করে সব জিনিসপত্র, আমাদের যেগুলো নিজস্ব জিনিসপত্র সেগুলো হচ্ছে সব নিয়েছি। যেমন খাট আর শোকেস, আলমারিটা নিয়ে নিই, আর নেবও না কোনো জিনিস, নেব না ওদের। সেই জন্য যেগুলো আমরা কিনেছি সেগুলোই আমরাই নিয়েছি। আর এখানে ওদের কোনো জিনিসই আর নেই, কোনো চিহ্নই আমি রাখবো না। তো এই হচ্ছে আমাদের, দেখো সব শুকনো শুকনো মুখ, সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই। তোমাদের দাদাভাই তো সকাল থেকে অনেকগুলো বয়েই যাচ্ছে। তো যাই হোক, চলো এখন আমাদের সব গাড়ি থেকে নামানো হচ্ছে। তো এইটা হচ্ছে, এই রুমটাই হচ্ছে আমরা থাকবো এখন। এই রুমটাই নেওয়া হয়েছে। তো এই জায়গাটা হচ্ছে শোকেসটা রাখা হবে। এখন সব দাদারা মিলে নামাচ্ছে, তোমাদের দাদা ভাই নামাচ্ছে। মুড়ি খাচ্ছে। আর এই যে মাসি লাড্ডু দিল, এই যে মাম্মাম। আমরা এখন অবস্থা খারাপ সবার, এরকম মুখ চোখ শুকিয়ে গেছে, সকাল থেকে খাওয়া নেই। এখন কটা বাজে গো? ঘড়ি নেই তো, ঘড়িটা লাগাতে হবে। তো এই যে দেখো, এইখানটাই হচ্ছে রান্নার জিনিসপত্র। এই যে বারান্দা, এটাই। আর এ পাশে হচ্ছে ঠাকুর রাখবো, ওটা সন্ধেবেলা করব, ঠিক এখন করিনি। তো এই যে ঘর,
তোমার দাদাভাই শুয়ে আছে, ও যাবে কাজে। ভাত বসিয়েছি, এখন হচ্ছে 2:30 বাজে। ওই যে ঘড়িটা ওখানে লাগিয়েছি, ঘরের ঘড়িটা। আর যত কিছু আছে বাঙ্কারে তুলেছি, এই পাশেও তুলেছি। আর ওই যে নিচে আছে, এখনও গুছানো হয়নি ঠিকঠাক। তো এই যে শোকেসটা, শোকেসে মানে যেগুলো লাগবে সেগুলোই রাখবো, তাছাড়া আর কিছু রাখবো না। এই যে, আর ওই যে, তো এখন এগুলো হচ্ছে আজকে পড়া জিনিস, কালকে ধুবো। মানে কথা বলার শক্তিটাও নেই এখন, সকাল থেকে না খেয়ে আছি যেহেতু। তো এই যে ভাত আর একটু হবে। আর এইখানটাই আমাদের রান্নার জায়গা দিয়েছে। এই যে 3টে ডিম সেদ্ধ করেছি, আর হচ্ছে এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো আজকে। জলের ড্রাম নিয়েছি, আর এখানে হচ্ছে জল ভরবো, জল ভরিনি এখনও। তো এখন আমাদের গুছিয়ে নিতে একটু কষ্ট হবে, কারণ অচেনা বাড়ি একটা, মানিয়ে নিতে একটু প্রবলেম হবে, কিন্তু মানিয়ে নেব ঠিক। আর মামাম ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে এদিকে। তো বন্ধুরা, এই দেখো যতটা পেরেছি ঘরদোর গুছিয়েছি, তাকগুলো সব পরিষ্কার করেছি। আর এই যে হচ্ছে রুমটা, তোমাদেরকে পরে দেখাবো এখন। আর মামামকে এই যে দেখো খাওয়াতে বসিয়েছি, ম্যাগি করলাম। দুপুরে ভাত খাইনি ও, কারণ ভাত করতে করতে আর কি দেরি হয়ে গেছিলো, সেই জন্য ও ভাত খায়নি। আর তোমাদের দাদাভাই গেছে কাজে। আর ওই যে মামাম খেলা করছে। এই শোনো, এদিকে এসো না। না, এদিকে আসতে হয়, এদিকে আসো, খাবে আসো। চোখ মুখের অবস্থা দেখো, একদম ভালো লাগছে না। তো ভালো না লাগলেও কি করবো, দেখো। চলো আগে খাইয়ে দিই। তো ভাত আছে, এখন ডাল বসিয়েছি, একটু আলু ভাজবো, সেদ্ধ হোক আস্তে আস্তে। এই যে দেখো বাবু খেলে টেলে সব জিনিসগুলো বার করেছে, করে করে খেলছিল। তো আমাদের বাড়িটার পাশেই একদম মানে রোড রাস্তা, তো সেই জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ খুব, ভীষণ গাড়ি ঘোড়ার আওয়াজ। ওকে বল খেলছিল, এই যে এসো না। তো এইদিকে দেখো আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর ওদিকে হচ্ছে ডাল হচ্ছে, অল্প করেই হচ্ছে, কারণ এই এখনই মানে রাতের খাবারের জন্যই। কি করব, খেতে তো ইচ্ছা করছে না, মন মেজাজ একদম খারাপ, কিন্তু তাও কিছু খেতে হবে। তো ওদিকে হচ্ছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এসছে কাজ থেকে, তো ওই যে গেটে তালা লাগানো আছে। আমি মাসিকে বললাম যে মাসি গেটের চাবিটা দাও। তো এখানে হচ্ছে আমার তালা আছে, মাসি বললো যে তোমার তালাটা তাহলে মেরো, তালা লাগিয়ে রেখো, যখন তখন তুমি যখন বেরোবে তখন খুলবে। তো আমার হচ্ছে কালকে থেকে হচ্ছে আমার তালাটা মারবো। আর এখন মাসির তালাটা মারা আছে, ওটা এখন খুলছে। মামাকে বললাম যে চাবিটা নিয়ে আসো তুমি শোনাই, চাবিটা তালাটা খুলি। তো এই যে ওদের একটা ছেলে আছে, বড় ছেলে, মামামের থেকে বড়, ও 4 বছর, তো ওই আর কি এনে দিল। তো তোমাদের দাদাভাই টোটোতে করে এসছে, আর বাজারটা হেঁটে হেঁটে এসছে, কারণ এই বাড়িটা না অনেকটা গলিতে, মানে ভেতরে আর কি। মন মেজাজ একদম ভালো নেই, তাও ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য, একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজ এই পর্যন্তই রাখলাম।